গাড়ির সামনে বসে পড়ছে পুলিশ, গাড়ির সামনে বসে তারা পুলিশ দৌড়াচ্ছে কেন কেন? ভোটের দিন ভালো গেল না বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির। সকালে প্রথমে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক, তারপর বুথ জ্যামের অভিযোগ খতিয়ে দেখতে ভোট কেন্দ্রে যাওয়ার পথে গাড়ি আটকে দিল পুলিশও। দিনভর বাধার মুখে পড়লেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। শুক্রবার সকালে ডাবগ্রাম পশ্চিম ধনতলায় এক তৃণমূল কর্মী ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন বিধায়ক। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল, পাল্টা গন্ডগোল সৃষ্টির অভিযোগ করে তৃণমূল। এদিন ৩৩ নম্বর ওয়ার্ডে একটি বুথ জ্যামের অভিযোগ ওঠে। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে তার গাড়ি আটকে দেয় পুলিশ। বিধায়কের গাড়ির সামনেই বসে পড়েন পুলিশ কর্মীরা। কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসেন শিখা চ্যাটার্জি। এরপরই নিজের কার্যালয়ে পৌঁছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। আমার বিধানসভায় আমি ঘুরবই, কিছু করতে পারবে না। আমার বিধানসভায় আমার ঘোরার অধিকার রয়েছে। গৌতমদেরকে অ্যারেস্ট করে এসে আমাকে এবং গাড়ির সামনে বসে পড়ছে পুলিশ, গাড়ির সামনে বসে তারা পুলিশ দৌড়াচ্ছে কেন কেন? उनकी गाड़ी कर रही है, देख सकते हैं। শিখা চ্যাটার্জি ঢুকবে, অতএব তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো। আমি মনে করি যে গৌতম দেব যে এই যে 41, 42, 43 নম্বরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কেন অ্যারেস্ট করছেন না? ওনাকে অ্যারেস্ট করুন, ওনাকে অ্যারেস্ট করে আমার কাছে আসুন, ওনাকে অ্যারেস্ট করতে পারেন। কিন্তু এমএলএকে অ্যারেস্ট করার অধিকার ওনাদের নেই, ওনারা করতে পারেন না। পুলিশ বলছে আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন, আপনি বুথের মধ্যে কেন? কোথায় আমি বুথের মধ্যেই আছি? আমি আমার কর্মীদের সঙ্গে বসে আছি, আমি তো বসে থাকতেই পারি। আর আমি যদি আমি যদি গিয়ে থাকি কোনো বুথের মধ্যে, নিশ্চয়ই ওনারা দেখেছেন, তখন কেন অ্যারেস্ট করলেন না? আপনি এখানে এসে আমি এখানে বসে আছি, উনি আমাকে ধমক দিচ্ছেন, আমি তখন পোড়া ঝাড়ে আমাকে ধমক দিচ্ছেন, আপনি কিন্তু ঘুরতে পারেন না, আপনার বুথে আপনি বন্দি থাকতে, আপনি আপনার বুথে থাকতে পারবেন, বুথের বাইরে যেতে পারবেন না। কোন অধিকার ওনাদের রয়েছে এটা বলার মতো অধিকার? মানে উনি আমাকে বলছেন, আমাকে উনি আইন শেখাবেন যে আপনি আপনার বুথে বন্দি থাকবেন? আমার বিধানসভা কেন্দ্রে যে কোনো জায়গায় আমি যেতে পারি, সরকারি নিয়মকে লঙ্ঘন না করে আমি ভোট কেন্দ্রের ভেতরে না ঢুকে যে কোনো জায়গায় আমি যেতে পারি। আমার বিধানসভার যে কোনো জায়গায় আমি যাব, আমার কর্মীরা কেমন আছে না আছে সেগুলো দেখার দায়িত্ব আমার। পলিটিক্যালি হ্যাকেল করার চেষ্টা করছে আমাকে, অন্য কোনো ব্যাপার নয়। মেয়র এখানে মেয়রের ওয়ার্ড, মেয়র ভাবছে যে এখানে শিখা চ্যাটার্জি গেলে যদি ভোট আমার নষ্ট হয়ে যায়, ভোট যদি কমে যায়, ওনার মুখ দেখলে যদি এখানে ভোট হয়ে যায়, উনি এখানকার লোকাল, আমি তো বহিরাগত, এটাও হতে পারে, এই চিন্তায় হয়েছে। আমার তো বিধানসভা এলাকা, আমি আমার বিধানসভা এলাকায় বসবো না? দেখুন শান্তিনিকেতনের মতো একটা জায়গায় বসে আছি, সুন্দর বসে আছি কর্মীদের নিয়ে, এখানে বসে চা খাবো, একটুখানি ঠান্ডা খাবো বসে বসে তাদের সাথে, সেটুকু করতে পারবো না? পুলিশ এসে হাজির হয়ে গেলেন। দেখুন তো কী বোকার মতো কারবার। আর আমাকে তো অ্যারেস্ট করার অধিকার পুলিশের নেই। পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে এরকমভাবে অ্যারেস্ট করতে পারে না, কোনো অধিকার নেই। তাহলে বলাই ঘটককে কেন অ্যারেস্ট করলো না? অন্যকে এদেরকে অ্যারেস্ট করেনি কেন? যখন নাকি কেলেঙ্কারি হলো, কয়লা কেলেঙ্কারি, কেন অ্যারেস্ট করেনি? এই সমস্ত লোককে গৌতম দেবটি ঘুরে বেড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করছে না কেন? এগুলো করে তারপরে এখানে আসা দরকার ছিল। 100বার আমাকে করলে ওনাকে করতে হবে, ওনাকে গৌতম দেবকে আগে অ্যারেস্ট করতে হবে, তারপরে আমাকে অ্যারেস্ট করুক।
আর গৌতম দেবকে অ্যারেস্ট করতে পারে, ও মেয়র, ওকে অ্যারেস্ট করতে পারে, আমাকে অ্যারেস্ট করতে পারে না, আমি বিধায়ক। পুলিশই তারপরে জোর করে নিয়ে হ্যাঁ, নিয়ে গেলেই হলো, আমরা নেই। নিয়ে গেলেই হলো, যাক না।